কোরআন কালামুল্লাহ শরীফকে আমরা পিছনে রেখে এখন যত ফতোয়া দেখি সব যে যার মজহাবের কিতাব থেকে, যে যার মাসলাকের কিতাব থেকে। আল্লাহ পাক তার নবী পাকের উপরে কোরআন নাজিল করলেন, তার মানে কোরআন এতটা কমজোর, এতটা দুর্বল, কোরআনে এত কিছু পাওয়া যায় না। তা আল্লাহ পাক বোধহয় ভুলেই গেছিলেন যে পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন সমস্যা ঘটবে, আল্লাহ বোধহয় জানতে পারেনি, তাই সেগুলো নাজিল করেনি। তাই মোল্লারা নিজেদের মসলাকের কিতাব বেছে নিয়েছে, বুঝলেন না? এই মসলাকের কিতাব বেছে নেওয়ার কারণে ঠিক ইহুদি নাসারাদের নাই, তারা যেভাবে মানুষদের গুমরাহ করেছে, আজকে আমার উম্মতে মুহাম্মাদির মধ্যে এক আল্লাহ, এক কোরআন, এক নবী, এক কাবা কেবলা, ফিরকা বানানেওয়ালা মোল্লা। কারণ সাধারণ লোকদের দ্বারা ফিরকা হয় না, বিভাজন হয় না, বিভক্ত হয় না। বিভক্ত আলেম ওলামা মাওলানা মুফতি মুহাদ্দিসদের দ্বারাই হয়। কারণ কোরআন সাধারণ লোকরা রিসার্চ করে না, হাদিস রিসার্চ করে না, বিভিন্ন মজহাবের কিতাবকে নিয়ে তারা তোলপাড় করে না, আলেম ওলামারা করে। এবার প্রত্যেকে তারা ঠিকাই নিয়ে নিয়েছে আমার মসলাকে মানুষকে টেনে আনার জন্য বিভিন্ন অন্যান্য মসলাকের উপরে ফতোয়া দিতে হবে। ওকে কাফের, ওকে মুশরিক, ওকে বেদাত। সব থেকে বড় বিষয় উল্লেখ করছি, গাউস পাক কাকে কটা কাফের ফতোয়া দিয়েছেন, বরং গাউস পাকের উপরে অনেকে কাফের ফতোয়া দিয়েছেন তৎকালীন আলেমরা। খাজা গরিব নওয়াজ সুলতানুল হিন্দ, তার উপরে তৎকালীন যুগের আলেমরা বড় বড় পারদর্শী কিতাবী আলেমরা ফতোয়া দিয়েছে। খাজা বাবা কাকে ফতোয়া দিয়েছেন? সুফিয়ে কেরামরা ফতোয়া দিতে জানেন না। কাউকে কাফের বললে সে কাফের হয় না, কোরআন যাকে কাফের বলে সে হয় কাফের। অতএব আমাদেরকে ফলো করতে হবে কোরআন, আর সেই কোরআন থেকে আমরা ব্যাখ্যা স্বরূপ নেব হাদিস। অতএব যে হাদিসটা কোরআন অনুমোদিত ব্যাখ্যা দেবে, রাস্তা দেখাবে, সেটা হবে হাদিস। আর যদি কোনো হাদিস কোরআনের বিপরীত যায়, কোরআনকে টেক্কা দেয়, কোরআনের কি বলে আইন খলস করে, আইনের বিরুদ্ধে যায়, তাহলে আল্লাহ নবী বলছেন সেই হাদিসটা আমার হাদিস নয়। হাদিস মানে কথা। কারণ আল্লাহর নবী যেটুকু বলতেন তার নিজের তরফ থেকে বলতেন না, যাহা কিছু করতেন নিজের তরফ থেকে করতেন না, যেটা দেখাতেন নিজের তরফ থেকে দেখাতেন না। সবকিছু আল্লাহ পাকের নাজিলকৃত অনুযায়ী আল্লাহর নবী আমাদেরকে দেখিয়েছেন। তাই কোরআন পাকে বলা হচ্ছে সূরা হাশরের মধ্যে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যাহা দেয় সেটা গ্রহণ করো, আর যেটা মানা করে সেটা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহা, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিঃসন্দেহে আল্লাহ বড় কঠিন শাস্তিদাতা। কে আর ভয় করে? যাই হোক, আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফ হতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে আপনাদের এই আয়াত পাকটি হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 31-32। যদিও 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 32 নম্বর আয়াত এখনো পৌঁছায়নি, ইনশাআল্লাহ পৌঁছাবো। তো শেষ মাথায়, শেষ রাতে ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত অন্তর, ঘুমন্ত মস্তিষ্ক, ঘুমন্ত বিবেককে জাগানো বড় মুশকিল। তবে হয়তো যারা বিবেক সম্পন্ন ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি, যারা শোনার খুব ইচ্ছুক রাখে, তারা ভাবে যে সব রাতেই তো ঘুমোই, এরকম একটা রাত যদি না ঘুমোই, কিছু কোরআন ও হাদিসের আলো পাই, এই আলোটা আমার শুধু ইহকাল নয়, ইহকাল এবং পরকাল আলোকিত করে দেবে। এরকম যদি একটু সময় ব্যয় করি তো ইনশাআল্লাহ আজকের এই রাতটা হয়তো কিয়ামতের দিনে শাফাতের জারিয়া হয়ে যেতে পারে। তো ইনশাআল্লাহ আপনারা আসুন, এগিয়ে আসুন, আমি টপিক শুরু করব। তো আজকে টপিক থাকবে সিরাতে মুস্তাকিম কাকে বলে। রোজানা তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সিরাতে মুস্তাকিমের দোয়া করি আল্লাহর কাছে, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে হেদায়েত করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ সহজ সরল পথে পরিচালিত করো, সিরাতে মুস্তাকিমে দেখাও। তা এখনো পর্যন্ত দেখায়নি, খালি দেখাবার আরজি পেশ করে চলেছি। আবার নিজেই বলতেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো।
তারা কারা? সারা জীবন নামাজ পড়ে বলছি আল্লাহ তাদের পথে চালাও, যাদের উপরে তুমি পুরস্কৃত দিয়েছো। তারা কারা? একবারও কি নামাজ থেকে বাইরে এসে চিনতে পেরেছি যে তারা কারা? চেনার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি? শুধু মোল্লাদের কথাই যে মসজিদে যাওয়া, ঝোঁকা ধোকা, বাস বেরিয়ে আসা, আর বেরিয়ে এসে দেখলাম না যে তারা কারা। আমি যে যাদের চাইলাম, যাদের পেছনে অনুসরণ করব, যাদের প্রধান আকর্ষণ করব, যাদের আমরা ইত্তেবা করব, পায়রবি করব, তারা কারা? এই তাদের কারা একবার ইমামকেও জিজ্ঞাসা করে নি, হুজুর এই যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আসলে আমরা তো মানে মতলব জানি নি, পড়তে হয় পড়ে নি। তার মানে মৌলভী সাহেব বলে দিয়েছে আরবি পড়লেই নেকি হবে। তো আরবি পড়লে যদি নেকি হয়, তো আরববাসীরা টয়লেটে গিয়ে আরব পেপার পড়ে, তারা পায়খানা করতে কত নেকি করে নাকি? আরবি পড়লে নেকি হয় না? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর মুর্শিদের ফতোয়া। আরবি একটা ভাষা, রাষ্ট্রীয়। যে কোরআন আয়াত পড়ে যদি মানে মতলব না বুঝতে পারলাম, তার থেকে বড় আহাম্মক কেউ নাই। কারণ তুমি আয়াত পড়ছো, কোরআন পড়ছো, কি বলছো তুমি যখন নিজেই বুঝো না, তো ওর থেকে বড় মাতাল আমি পৃথিবীতে দেখতে পাই না। মাতালের একটা হুঁশ থাকে, কিন্তু এরকম মোল্লাদের হুঁশ নাই যে কি বলছে কোরআন, সে কি পড়ছে সে নিজেই বোঝার চেষ্টা করছে না। আরে যতটুকু পড়বে একটা আয়াত, সেই একটা আয়াতের মানেটা আমাকে অনুভব করতে হবে যে আমি আল্লাহকে কি বলতেছি। দেখা যাবে লানাতুল্লাহি আলাল কাযিমিন, আল্লাহু আকবার। মানে কি না, মিথ্যেবাদীদের উপরে আল্লাহর অভিসম্পাত লানত। হ্যাঁ, এই মানে আরে আমি তো সবথেকে বড় মিথ্যেবাদী, আমি তো ব্যবসা বাণিজ্য কাজকে আমি মিথ্যে কথা বলি, তাহলে তো লানত তো নিজের উপরেই ডেকে আল্লাহ। তাহলে মানে জানলে ওই আয়াতটা পড়তাম না, মানে জানি না। উতুলুম বাদা যালিকা জানিম, হে নবী ও বড় কর্কশ এবং হারামজাদা। কোরআন পাক গেছে সূরা কালাম 13 নম্বর আয়াত। আল্লাহু আকবার। বাহ, নবীকে উন্মাদ বলেছিল, তার বিনিময়ে ওলীদ বিন মুগীরাকে আল্লাহ হারামজাদা বললো যে আপনি রাগ করবেন না, ও হারামজাদা। তো ওইভাবে ব্যবহার করে। তার মানে হালালিরা আল্লাহর ওলীদের সঙ্গে লাগে না, হালালিরা আহলে বাইতের সঙ্গে লাগে না, হালালিরা আহলে বাইতের তাজিম করে। যারা সাহেব জাদা হালাল জাদা তারা আহলে বাইতের তাজিম করবে, যারা হারাম জাদা তারা আহলে বাইতের গুস্তাখি করবে। এটাই কোরআন আল্লাহ প্রমাণ দিয়েছে সূরা কালাম 13 নম্বর। আর ওই উতুলুম বাদা যালিকা জানিম, ও হারাম জাদা বলেই গাল দিয়েই আল্লাহু আকবার নামাজ পড়বো, নামাজ হয়ে যাবে। কি মোল্লা নামাজ শিখিয়েছে, আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আজকে সিরাতে মুস্তাকিম অল্প সময়ের মধ্যে আলোচনা করব, দেখাবো কোরআন সিরাতে মুস্তাকিম কাকে বলছে। সিরাতে মুস্তাকিমটা কি? সারা জীবন সিরাতে মুস্তাকিম চাইলাম, সিরাতে মুস্তাকিম পেলাম না। যদি এরকম চাইতে চাইতে মরে যাই, তাহলে পাওয়াই তো আর হলো না। লাভটা হবে না ক্ষতি হবে? ওই নামাজ ঘুরিয়ে আপনার না দুশ্মনী করে। कि जब से मैंने पकड़े हैं ये अली के दामन, जितने वली आए हैं सब अली से आए हैं, उन्हीं के दामन है। कि जब से मैंने पकड़े हैं ये अली के दामन, आज अली दामन धरे छे, ये दुनिया की फिक्र है ना मुझे और कोई गम। क्योंकि अली शेर खुदा है, तो जो अली मानने वाले वो बकरी का बच्चा नहीं बनेगा, वो भी शेर का गुलाम शेर होगा। कि जब से मैंने पकड़े हैं ये अली के दामन, ये दुनिया की फिक्र है न मुझे और कोई गम। हर वक्त ये गुलाम पर रखते हैं भरम, क्योंकि मेरा मुर्शिद अली का घराना है, इसीलिए हर वक्त ये गुलाम पर रखते हैं भरम। ये अली के घराना है, मेरा मुर्शिद का करम। सुभान अल्लाह। ये अली के घराना है, मेरा मुर्शिद का करम। तो मुर्शिद क्या काम देते हैं? हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, जुबां पे नहीं सांसों से। हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। सुभान अल्लाह। ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। मुझको अपने दामन में लेकर मेरे पीर ने, मुझको अपने दामन में लेकर मेरे गौस ने, मुझको अपने दामन में लेकर मेरे ख्वाजा ने खतरे को एक पल में समंदर बना दिया।
সুবহানাল্লাহ। নারায়ে হায়দারিতে আমি ছেড়েছি সাফিনা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা, মাওলা আলীর গোলামিতে, মাওলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা, কায়নাতের মাওলা আলী নবীজির ফরমান, তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান, তাজদার বেলায়াতে রেখেছি গো ঈমান, ইলমের দরজায় আলী अना मदरतुल इल्म अली बाबू हम इल्म का शहर हूँ अली दरवाजा है इल्मेर दरवाजा अली नबी इल्मेर मदीना, नाराये हायदारिते আমরা ছেড়েছি সাফিনা, মাওলা আলীর গোলামিতে পেয়েছি মদিনা, নারায়ে হায়দারিতে আমরা পেয়েছি সাফিনা। গৌর করো সুবহানাল্লাহ। মাওলা আলীর বিলায়াত কে যারা মানতে চায় না, জেনে নিও হাসর কালে দোজখ তাদের ঠিকানা, জেনে নিও হাসর কালে দোজখ তাদের ঠিকানা, আলীর প্রতি দুশমন যারা, আলীর প্রতি দুশমন যারা তারাই হলো দিনকানা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা, মাওলা আলীর গোলামিতে, মাওলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা, মুত্তাকিদের ইমাম আলী, এ নবীর ফরমান, আলী তুমি মুত্তাকিদের ইমাম। হাদিস আছে আসবে ইনশাআল্লাহ। একটা লফজ শব্দ কোরআন ও হাদিসের বাইরে নেই, যদি কেউ প্রমাণ করতে পারে 1 কোটি টাকা পুরস্কার। মুত্তাকিদের ইমাম আলী নাতিক কোরআন, মুমিন 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 মুনাফিক চিনতে হলে, মুমিন মুনাফিক চিনতে হলে, মুমিন মুনাফিক বুঝতে হলে ধরো আলীর দামান, মুমিন আলী মোমেন মুনাফিক চিনতে হলে ধরো আলীর দামান, নবী হতে মাওলা আলী, আরে নবী হতে মাওলা আলী, আর আলী হতে মদিনা। আলী না হলে তো মদিনা যাওয়া যাবে না, নবী ইলমের শহর, আলী তো দরজা। আলী হতে মদিনা, নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা, মাওলা আলীর দারে পাইবে নবী কমলিওয়ালা, मौला आलिर दारे पाइबे नबी कमली वाला हौजे कौसर पान कराबेन आमर आली मौला
আজ কাউসার পান করাবেন আমার আলী মাওলা সূরা কাউসার পড়ে আমি সূরা কাউসার পড়ে আমি পেয়েছি ঠিকানা সুবহানাল্লাহ নারায়ে হায়দারিতে আমরা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা ইমতিয়াজের কথা শুনে নিয়োগ কানে হৃদয়ে কি আছে ব্যথা তাও নিও জেনে হৃদয়ে কি আছে ব্যথা তাও নিও জেনে আমি অতি মোড়ামতি আমি অতি মোড়ামতি কিছুই তো বুঝি না নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা নারায়ে হায়দারিতে আমরা ছেড়েছি সাফিনা মাওলা আলীর গোলামিতে পেয়েছি রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम जवान से निकालो पाक नबी मोहम्मद हरदम जबान से निकालो सफियाना मोहम्मद বিসমিল্লাহির রহমানির রহিম সময় কে অতিবাহিত না করে বাস মুক্তাসার সংক্ষিপ্তভাবে আলোচনা করতে শুরু করলাম ইনশাআল্লাহ আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আপনাদের খেদমতে এই আয়াতটাকে আল্লাহ পাক কি ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হে মাহবুব আপনি বলে দিন ইয়া আল্লাহ কালাম আপনার বাণী আপনার আপনি বলবেন মাহবুব কেন বলছেন আপনি কি বলতে পারেন না আরে আমার কি জীব আছে আল্লাহ জীব আছে জবান আছে বলবে কেউ শুনেছে আল্লাহর কথা ডাইরেক্ট তা আল্লাহ জীব নাই তাহলে আল্লাহরও ওসিলা লাগে ठीक কোরআন আল্লাহর বাণী কিন্তু নবী মুস্তাফার জবানি यानी नबी पाकेर जबान अल्लाहर वसीला नबी पाकेर हाथ अल्लाहर वसीला আল্লাহ যদি কাউকে প্রেম করে ধরে ভালোবেসে তো সেটা নবী আর ওলির হাত দিয়ে ধরবে আল্লাহ নিজের হাত নেই গিয়ে ধরবে ठीक আল্লাহ কাউকে মাহবুব করবে বন্ধু করবে তো তার নবী ওলির মাধ্যম দিয়ে করবে তাই বলছেন আল্লাহ কুল হে মাহবুব আপনি বলে দিন কি বলবো আল্লাহ তার নবীকে বলছেন বলে দিন কি বলবো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো এই আয়াত যখন নাযিল হয়েছিল নিঃসন্দেহে আমরা ছিলাম না তখন ঠিক না না ছিলাম এই যখন এই আয়াত নাযিল হলো তখন আমরা ওখানে ছিলাম কি ছিলাম না তাহলে এই আয়াত পাক নাযিল হয়েছে আমার নবী মুস্তাফার উপরে 1450 বছর পূর্বে এই আগে আসে পিছন দিকে থাকলে কি হবে আমি কিছু বুঝতে পারবো আগে আসে হ্যাঁ একটু চেপে চেপে বসে হ্যাঁ আগে আসে তো যখন এই আয়াত পাক নাযিল হলো এই আয়াত পাক যখন নাযিল হলো তখন আমরা ছিলাম না তাহলে আল্লাহ কাকে বলছেন যদি তোমরা ভালোবাসো আমরা ছিলাম না তাহলে বলছে কাকে এখন ধরুন আমি বলছি আপনাদেরকে কোথা থেকে আল্লাহর কালাম থেকে
তাহলে আমি আল্লাহর কালাম থেকে বলছি, কিন্তু যখন আল্লাহ পাক বলেছিলেন তার নবী পাকের জবান থেকে, তখন তো আমরা ছিলাম না। তাহলে আল্লাহ বলছেন কাকে, সম্বোধন কাদের দিকে করলেন? ইয়ানি নবী পাকের জবান দিয়ে সাহাবাদেরকে বলছেন, সাহাবাদেরকে। তারপর নবী পাককে যারা ইমানের চোখে দেখেছে, ইমানের সঙ্গে ধরেছে, ইমানের সঙ্গে কি বলে ঝুরমুটে ছিলেন, ইমানের সঙ্গে মজবাদে ছিলেন, তাহলে আল্লাহ নবীকে যারা মেনেছিলেন তারা সাহাবী ছিল। আর তারা সাহাবী ছিল বলেই তো আল্লাহ পাক বলছেন, বল হে মাহবুব আপনি বলে দিন, কি বলবো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি, ঠিক তাহলে আমার পায়রবি করো। কার কার পায়রবি? রাসূলের। কেন আল্লাহ বলছেন নবীকে যে আপনি বলে দিন যে তোমরা, তার মানে নবীকে অ্যাভয়েড করে, ভালো করে গৌর করবেন, কোরআন আমাদেরকে সেই জায়গায় বিবেকটাকে খোঁচা মারছে, প্রশ্ন দাঁড় করাচ্ছে। কি তার মানে নবীকে কিছুটা হলেও অ্যাভয়েড করেছে, সাইড করেছে। তার মানে তারা দাবি করতে চাইছে যে আমরা আল্লাহকে খুব ভালোবাসি, আমরা আল্লাহকে যথেষ্ট ভালোবাসি, আমরা আল্লাহকে খুব ভালোবাসি। যখন কেউ ভালোবাসার দাবি করে তো সে তো তার প্রমাণ চাইবে, নমুনা কি? হ্যাঁ, লাইলিকে মজনু ভালোবেসেছিল, লাইলি নমুনা চেয়েছিল, রক্ত কেটে লাইলা লিখে দিয়েছিল, নমুনা। আর এখনকার আমরা যে ভালোবাসি, আমরা হলাম দুধ কলা খাবার মজনু, প্রকৃত রক্ত দেওয়ার মজনু নেই, জান দেওয়ার মজনু আমরা নেই। কি হ্যাঁ, আমরা হলাম স্বার্থ সিদ্ধি লাভের মজনু। হুজুর খুব ভালোবাসি, পীর ধরলে বলে হুজুর খুব ভালোবাসি। কিসে গো পীর ধরেছে? বলে হ্যাঁ খুব ভালোবাসি আপনাকে। কিরকম ভালোবাসো? না হুজুর আপনাকে খুব ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। তারপর দেখি কেউ এসে জিজ্ঞেস করেন হুজুর আল্লাহ কেমন পাবো, সেটা না বলে হুজুর আমার ইনকাম হয়নি, হুজুর আমার রুজি রোজগার হয়নি, হুজুর আমার ছেলে পুলে হয়নি, হুজুর আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হুজুর আমার মুক্ত। এই তো কি মহব্বত! এই হচ্ছে মানে দুনিয়া নিজের স্বার্থ সিদ্ধি করার উদ্দেশ্যে হুজুর হুজুর হুজুর। যদি হুজুরের ফুকতে আর দুয়াতে বা কথাতে কাজ না হয়, মনে মনে বলবে কি পীর ধরেছি রে বাবা, এই হুজুর না খেজুর। তাই নয় কি? ঈমান থাকবে না, বেঈমান। হ্যাঁ বাবা, তুমি যা চাইবে তাই দিয়ে দিবে নাকি? তাহলে সারা ভারতের লোক থাকবে, নরেন্দ্র মোদীও বোন তো আমার কাছে এসে যাবে, ঠিক না বেটা? ঠিক। বলে আরে এ পীর তো যা বলে তাই হয়, তাহলে এবারে ইলেকশনে জিতবো, ওকে যেমন করে হোক রাজি করাবো। এই পীর তুমি বলো যেন জিততে পারি, যা চাও তাই দেবো। আর পীর যদি বলে দেয় হ্যাঁ জিতে যাবে, আর শুধু জিতে যায়, তাহলে ও মন্ত্রী মহল আর যত থাকবে সরকার পর্যন্ত গড়াগড়ি দিবে। পীর কি ওইসব করতে এসছে? তুমি রাজনীতির দোয়া নেবে? পীরের কাছে রাজনীতির দোয়া চাই? রাজনীতিটা কি নীতি? দুনিয়ার নীতি কি নীতি? না না, নিজেকে বানাও। তুমি কে? সব সময় জানি আল্লাহ নিরাকার, আপনি নিরাকার নন, আপনি আকার। আমি আপনি মারা গেলে দেহ পড়ে থাকবে, যে ছিল কথা বলছিল, চলছিল, আমি করছিল, জমি জায়গা কিনছিল, মারপিট করেছিল, কেস কাছারি করেছিল, খুব লড়াই করেছিল, অপরকে ঠকিয়েছিল, সেই তো চলে গেল। আর কে কাকে ঠকাবে, কে কাকে মারবে? যে দেহ ছেড়ে চলে গেল সে আকারে না নিরাকারে? নিরাকার। তাহলে বোঝা গেল আল্লাহও নিরাকারে, তুমিও নিরাকারে। কোথায় মিলবে নিরাকার? নিরাকারে কে মিলবে? এই নিরাকার যতদিন ছিল মুনাফিকের রোগ ছিল, কাফেরের রোগ ছিল, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যের 6 বিপুর রোগ ছিল, শয়তানের তাড়না রোগ ছিল, শিরকের রোগ ছিল। তোমার শরীরের রোগ হলে দুনিয়ার ডাক্তার, রুহের রোগ হলে কোথাকার ডাক্তার? ভাই রুহের মুনাফিকি নেফাকি হিংসা বিদ্বেষ, ডাক্তারকে বলবেন হুজুর আমার মুনাফিক রোগ আছে, ভালো করে দেন। এই রোগে ডাক্তার মিলবে? শিরকের রোগ আছে, ভালো করে দেন। কাম করে লোভ মোহ মদ মাৎসর্য 6টা বিপুর তাড়নায় আমি জ্বলে যাচ্ছি, এর বলে ও রোগের ভালো নাই। তাহলে আপনি কিসের ডাক্তার? বলে দূর, তোর শরীরের ডাক্তার। তোর যে মনের ভেতরে ওই মনটা ওখান থেকে এসছে, ওই রুহটা ওখান থেকে এসছে, ওই আত্মাটা ওখান থেকে এসছে, ওই নফসটা ওখান থেকে এসছে। অতএব যেখান থেকে যে আসে সেখান থেকে তার ডাক্তার পাঠানো হয়। অতএব দুনিয়া থেকে যে রোগটা আসে দুনিয়ার ডাক্তার আসে। আর রুহের নফস রোগ হলে ও রুহ যখন উপর থেকে আসছে, তো উপর থেকে নবী আলী আর ওলি এরা হলো রুহের ডাক্তার, নফসের ডাক্তার। সুবহানাল্লাহ, ইয়া আলী। তো আমরা এই সব ডাক্তারের কাছে না গিয়ে মুল্লার কাছে ফতোয়া নিই। মুল্লা ফতোয়া দেয়, মুল্লা ফতোয়া দেয়।
সারা জীবন যদি মোল্লারা ফাতোয়া দিত, ফাতোয়া দিয়ে দিনটাকে কায়েম করতো, তাহলে ইমাম হোসেন আলাইহিস সালামকে আবার কারবালায় শহীদ হতো না কেন? ঠিক আর যারা ইমাম হোসেন সালামকে শহীদ করেছিল তার তো 22,000 সব মুফতি মুহাদ্দিস ছিল, একটাও কেউ ঠেলাওয়ালা ছিল না, রিকশাওয়ালা ছিল না, সব মুফতি মুহাদ্দিস সাহাবীর বেটা ছিল। খোঁজ নাই, দিন এত সহজে পেয়ে যাবো। আমরা ভেবে নিয়েছি টুপি মাথায় দিলে আর হুব্বা জুব্বা পড়লে জুম্মার দিনে বড় পাঞ্জাবি পরে আতর লাগিয়ে জুম্মা পড়তে গেলে বাস ধরে কোথায় জান্নাত বাপ বলে সোজা ঢুকে যাবো নাকি? হ্যাঁ রে বাপ রে বাপ, কি জান্নাত না, এগুলো মনের কাল্পনিক আশা। নিজেকে চেনার নাম সব থেকে বড় ইবাদত। আমি কে, আমি কে, কোথায় ছিলাম, আমার পরিচয় কি? আমার দেহের মাপ 3.5 হাত, আমার আত্মার মাপ ক হাত, আমার নফসের মাপ ক হাত। কামেল পীর ধরে পীরের তাসাউরে যখন আপনি মুরাকাবা মুশাহাদা করবেন, আপনি নিজেকে যখন জাহির করে নিজেকে নিজে দেখবেন না, তখনই বলবেন আনাল্লাহ, সুবহানাল্লাহ। নিজেকে পুরো বডিটা আমি দেখতে পাবো, কিন্তু আমার মুখমণ্ডল দেখতে পাবো না। আমি হাত অঙ্গ প্রত্যঙ্গ সব দেখতে পাবো, কিন্তু আমার এই চেহারাটা আমি নিজে দেখতে পাবো? তাহলে আমার চেহারা আমি দেখতে পেলাম না, আমি কেমন দেখতে, তাহলে কি দিয়ে দেখবো? তাহলে এর জন্য আমাকে দেখতে গেলে একটা আয়না দাঁড় করাতে হয়। অতএব বাহ্যিক চেহারাকে দেখার জন্য আয়না যেমন লাগে, তো আমার আত্মিক চেহারাকে, আমার আত্মিককে চিনতে গেলে আমার প্রিয় মুর্শিদের দর্পণী চেহারা লাগে। সুবহানাল্লাহ। তা নাহলে সারা জীবন ওঠা বসা ঠোকা। ওই আজাজিল কম ঠুকেছে কি গো? ইসলামে কটা ফিরকা? 73টা, 72টা জান্নাতি, একটা জাহান্নামী, তাই তো? কটা? ও আচ্ছা, ফাউল হলে বলবেন, হ্যাঁ, কারণ আমি অত পড়াশোনা জানি না, একটু হেল্প করবেন ভুলটুল হলে। জি, ভুলটুল হলে একটু হেল্প করবেন। তাহলে হযরত বললেন 72টা জান্নাতে যাবে। আরে ভাই, 72টা তারা নিজেরা দাবি করে, আজ পর্যন্ত কোন ফিরকা বলেছে আমরা জাহান্নামী ফিরকা? সবাই বলে আমরা জান্নাতি ফিরকা, হ্যাঁ, তাদের ডাকে। এজন্য তাদের ভাষায় বললাম সবাই জান্নাতি, কিন্তু আল্লাহর নবীর ভাষায় 73 72 জাহান্নামী, আর 72 ভাষায় তারা সব জান্নাতি। আল্লাহর নবীর ভাষায় 72 জাহান্নামী। কি জি? তাহলে 72 জাহান্নামীদের মধ্যে কারা ফিরকা করলো? আমলোক না মুল্লারা? মুল্লারা করেছে না। কোরআন নিয়ে ফতোয়া দেয় কে? মুল্লা না আমলোক? হাদিস নিয়ে, কিতাব নিয়ে, মাসালাক নিয়ে মুল্লারা দেয়। তাহলে মুল্লারা ফতোয়া দিয়েছে, তাহলে মুল্লারা ফিরকা বানায়, তাহলে মুল্লারা শয়তানের দিকে নিয়ে যায়, মুল্লারা গুমরা করে। ওই মুল্লাকে গুমরা করলো কে? শয়তান আজাজিল। তাহলে এই মুল্লাদের নাম লিখলে আগে কি লিখতে হয়? হযরত। হযরত পরের লেখা ছেড়ে দিলাম। এই 72 ফিরকার মুল্লাদের নাম লেখার সময় আগে কি লিখে? হযরত মাওলানা অমুক 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 অমুক, নদী পার, হযরত। তাহলে এই 72 মোল্লার নামের আগে হযরত। তাহলে যিনি ওদের শয়তান বানিয়েছে, গুমরা করেছে, সে তো আলা হযরত। তার নাম কি? হযরত আজাজিল আলাইহিস সালাম, তাই না? আরে মুআবিয়া ইয়াজিদ যদি রাদিয়াল্লাহু তাআলা হয়, তো আজাজিল তো অত বড় গুনাহ করেনি, আজাজিল তো আওলাদ রাসূলের খুন খারাপি করেনি, সে কোন আলাইহিস সালাম হবে না? ঠিক, সে কোন হযরত হবে না। আবে মুআবিয়া ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলতে গেলে আজাজিলকে আলাইহিস সালাম বলতে হবে, হযরত বলতে হবে, ঠিক না বেটি? কারণ সে একটা বিড়িও খায়নি, সিগারেটও খায়নি, কাউকে খুনও করেনি, মার্ডারও করেনি, ঠিক না বেটি? আল্লাহ আওলাদে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করলো। তুমি যদি সেই জামানায় থাকতে, আমি তো খোদার কসম বলছি, আজকে যারা এই মুআবিয়া ইয়াজিদকে সাহাবী বলে মাওলা আলীকে নিচে নামাচ্ছে, আহলে বাইতকে নিচে নামাচ্ছে, এরা যদি সেই জামানায় থাকতে কমবক্তরা, তাহলে এরা মুআবিয়ার পক্ষ হয়ে আলীর বিরুদ্ধে তলওয়ার ধরতো, আর আমরা থাকলে আলীর পক্ষ হয়ে মুআবিয়ার বিরুদ্ধে তলওয়ার ধরতো। নামাজে তুমি পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, আসবে না তো? আরে নামাজের পরে তো না বলে কি আলী 4 নম্বরে আর আবু বকর ওমর ফার্স্ট নম্বরে, ফার্স্ট নম্বরে। তো যদি সাহাবা ফার্স্ট হয়, আলী লাস্ট হয়, কি তাহলে যা সব থেকে বড় আফজল কে? আবু বকর। আফজল, আফজল সাহাবী। তাহলে আফজল নামাজের সময় তো আফজলের নাম নিতে হবে। এখন বলুন, নামাজ থাকবে না যাবে? নামাজ থাকবে না যাবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন,
ওয়ালা আসহাবে মুহাম্মাদিন, বলো সাহাবা আফজাল, সাহাবা আফজাল, আফজাল মুহাম্মাদের পরে আফজাল আসছে কে? আবু বকর। তাহলে মুহাম্মাদের পরে দরুদ পড়বো কে? না আবু বকর আফজাল। তাহলে মুহাম্মাদের পরে আবু বকরের নাম হবে সাহাবী। ওয়ালা আসহাবে মুহাম্মদ আফজাল, তাহলে আফজাল নামাজ থাকবে না যাবে? নামাজ যাবে বাংলাদেশ। তো যদি তার নামে দরুদ বলে নামাজ যাবে, নামাজের পরে যদি কেউ বলে আলী নিচে আফজাল আবু বকর, তো তার ঈমানও যাবে। ঠিক ঠিক। হ্যাঁ? তার ঈমানও যাবে। বিবেক নাই, অন্ধ, নরম হলেই হালুয়া, নরম হলেই হালুয়া। টিপে দেখতে পারলে হ্যাঁ রে, আমি তো গুগু বল তো দেখতে পাই নরম, এটাও বলে ইও হালুয়া এটাও হালুয়া। আচ্ছা দুটোই তো নরম, এটাও হালুয়া। আচ্ছা একটু মুখে লে, কি হলো? গন্ধ। আবে হালুয়া ফের গন্ধ কেন? বলে অন্ধ তো অন্ধ, মান কানা ফি হাজিহি আমা ফাওয়া ফি আখিরাতি আমা। এখানেও তুই অন্ধ, ওখানেও তুই অন্ধ। বেশক কামবাখাত। টিপে দেখলে বোঝা যায় না, দেখতে হলে এসো। কি বলছি আল্লাহ? যে যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, হে নবী বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার পায়রবি করো। কার? নবী পাকের। তাহলে কি হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবে। ঠিক। তাহলে যতই আল্লাহর ভালোবাসা ভালোবাসা দাবি করো, আল্লাহ ততক্ষণ ভালোবাসবে না নবীর ইত্তেবা না করলে, ঠিক। নবীর পায়রবি না করলে ভালোবাসবে না। শুধু ভালোবাসবে না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ সমূহগুলোকে ক্ষমা করে দেবে আল্লাহ। ঠিক। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাকারী এবং রহমশীল। ঠিক। তারপরে আয়াতে কি বলছে? কুল, হে নবী আপনি বলে দিন। কি বললেন? হে নবী আপনি বলে দিন কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। আচ্ছা অনুসরণ মানে কি ভাইজান? আমি নলহাটি যাব, রাস্তাটা একটু বলে দেন তো। সাহেব বলার দরকার নাই, আপনি চলে আসুন, আমিও নলহাটি যাব, আমাকে অনুসরণ করুন। তার মানে এই আমার রাস্তা দেখা দরকার আছে? রাস্তা দেখার দরকার নাই। যিনি নলহাটি যাচ্ছেন আমার আগে আগে, আমি ওকে ওকে দেখে যাব। তাহলে যিনি যাচ্ছেন উনি রাস্তা দেখবেন, আর যেনার পেছনে আমি অনুসরণ করছি আমি ওনাকে দেখবো। তাহলে উনি নলহাটি গেলে ওনাকে দেখে দেখে আমারও নলহাটি যাওয়া হবে। ঠিক না বেটি? তাদের আল্লাহকে অনুসরণ করতে বলছে। এখন আল্লাহ তোমাকে অনুসরণ করবো, তোমাকে তো ধরতে পারিনি, তোমাকে তো টিপেও দেখতে পাইনি, তুমি শক্ত না নরম তাও পাইনি, তুমি তেতো না মিষ্টি সেটা জীবের দ্বারাও পাইনি, তুমি ফর্সা না কালো চোখের দ্বারাও দেখতে পাইনি, তোমার মেয়েরই সুর না পুরুষেরই সুর সুরের দ্বারাও পাইনি, হ্যাঁ তুমি দুর্গন্ধার সুগন্ধ নাকের দ্বারাও পাইনি, তো পঞ্চ ইন্দ্রিয় দ্বারা তোমার খোঁজ খবর পাইনি, তো তোমার অনুসরণ করবো কি করে? আল্লাহ তোমার অনুসরণ করবে কি করে? রাসূলকে দেখতে পেয়েছি, রাসূলের অনুসরণ করব। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুসরণ করব কেমন করে? এইজন্য আল্লাহ বললেন মাইয়াতুর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। ঠিক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আর খোঁজার দরকার নাই, রাসূলের অনুসরণটাই যদি আল্লাহর অনুসরণ, রাসূলের হাত ধরলেই যদি আল্লাহর হাত ধরা, রাসূলের কদম দেখলেই যদি আল্লাহর কদম দেখা, রাসূলের চেহারা দেখলেই যদি আল্লাহর চেহারা দেখা, তো এই রাসূল যাকে বলেছেন ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে, আরে আলী তো নবী থেকে, এটা সবাই মেনে নেবে। ইয়া রাসূলুল্লাহ আপনি আবার আলী থেকে, এটা কি করে মানা যায়? না এই জন্য মানতে হবে, আমি হলাম গাছ, আলী আমার ফল, ওই ফলের ভিতরে আমি মুহাম্মদ জাত লুকিয়ে আছি। সুবহানাল্লাহ। আতিল্লাহ ওয়া আতির রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো, আর যদি মুখ ফিরিয়ে নাও,
আল্লাহ ও তার রাসূলের অনুসরণ হতে যদি মুখ ফিরিয়ে নাও, তো আল্লাহ বলছেন ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিঃসন্দেহে আল্লাহ কাফির দিগকে ভালোবাসে না, পছন্দ করে না। তাহলে কাফের কারা হলো? যারা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ হতে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ ও তার রাসূলের ইত্তেবা করে না, আল্লাহ ও তার রাসূলের হুকুম মানে না, এরা হলো কাফের। আসুন সেই কাফের ডেফিনেশনটা কি? আল্লাহ পাক কোরআন পাকে কোথাও আল্লাহ পাক তার নবীকে বলতে বলেছেন, নবী বলেছেন, আবার কোথাও আল্লাহ বলেছেন নবী জমানে আল্লাহ বলেছেন। কিন্তু এমন একটা আয়াত, একটাই মাত্র কোরআন পাকে 30 পারার মধ্যে একটাই মাত্র আয়াত, সেই আয়াতে মিলে জুলে দুজনে বলেছে। যেটা বলেন সুবহানাল্লাহ। যেমন আমরা অনেক সময় গানের ক্যাসেটগুলো দেখি না, যে মোহাম্মদ রফিক আর লতা দুজনে মিলে একই সুরে গান গাইছে, এটা দুনিয়াবি দেখি না। কিন্তু আমি একটা সূরাতে দেখলাম আল্লাহ আর রাসূল মিলে জুলে দুজনে নসিহত করছেন। সুবহানাল্লাহ। কি এই আয়াতটা কি আছে কোথায়? 42 নম্বর সূরা, সূরাতুশ শূরা, আয়াত নাম্বার 23, 23 নম্বর আয়াত। আল্লাহ কি ইরশাদ করছেন? যালিকাল্লাযী, ও ভাই তো সেই চিজ কি, ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তার বান্দাগণকে সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ তার বান্দাগণকে সুসংবাদ দিচ্ছেন। কাদেরকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে ও নেক আমল করছে। তাহলে আল্লাহ সেই সব বান্দাগণকে সুসংবাদ দিচ্ছেন যারা ঈমান এনেছে ও নেক আমল করছে। তো সুসংবাদটা কি? সুসংবাদ কোথায়? সুসংবাদ তো দেখতে পাচ্ছি না। তাহলে সুসংবাদটা দেখতে হবে। তাহলে আল্লাহর সঙ্গে নবী সুর লাগাচ্ছেন, তার মানে আল্লাহ বলছেন তুমিও সুর লাগাও। কি? হ্যাঁ মাহবুব, আপনি বলুন। কি? লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের কাছে উহার বিনিময়ে তার উপরে কোন প্রতিদান চাই না। অর্থাৎ 23টা বছর ধরে নামাজ দিলাম, রোজা দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম, কালেমা তাওহীদ দিলাম, দ্বীনে উসুল দিলাম, সবকিছু খবর দিলাম, গায়েবের খবর দিলাম, জাহেরের খবর দিলাম, জান্নাতের খবর দিলাম, পুরস্কারের খবর দিলাম, হাসরের খবর দিলাম, ইহপরের খবর দিলাম, পরকালের খবর দিলাম। আল্লাহ পাকের তরফ থেকে যাহা যাহা নাজিল হয়েছে 23টা বছর ধরে উসুল পৌঁছে দিয়েছি। এই জন্য ইয়ার বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাইছি না, কোনো প্রতিদান চাইছি না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কেবলমাত্র আমার নিকটবর্তীগণের সৌহার্দ্য ব্যতীত, আমার নিকটবর্তীগণের মহব্বত ব্যতীত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাফাত কি করবে? কি বললেন? আল্লাহ বলছে আমি ঈমানওয়ালা বান্দাদেরকে সুসংবাদ দিচ্ছি। সুসংবাদ কই? সুসংবাদ আবার আল্লাহ বলেন, নবীকে দিয়ে বলাচ্ছে। কি বলাচ্ছে? যে তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না। তার মানে আমি তোমাদের কাছে নামাজের হিসাব লব না। নামাজ করছো না করছো, রোজা করছো না করছো, হজ করছো না করছো, যাকাত দিচ্ছ না দিচ্ছ, কি করছো না করছো, ও কিছু চাই না আমার। কেবল মাত্র আমি চাই আমার নিকটবর্তী যারা আহলে বাইত তাদের মাওয়াদ্দাত ভালোবাসা ছাড়া। আল্লাহু আকবার। তাহলে কি নামাজ ছেড়ে দেব?
আরে না, আল্লাহর নবীর নিকটবর্তীকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, তো ভালোবাসার নিয়মই হলো যে আমি যাকে ভালোবাসি তার কর্মটাও আমার ভালো। অতএব তারা যেমন বেনামাজি ছিল না, তারা আমি যখন ভালোবাসি আমিও বেনামাজি থাকবো না। এই জন্য আল্লাহ নবী বললেন যে তাদেরকে ছেড়ে তোমার যত আমল ওসব আমার দরকার নাই, কিন্তু আমার আহলে বাইতকে যখন ভালোবাসবে তো আমার আহলে বাইতের অনুসরণে তোমরা তাদের জান লুটিয়ে দাও, জান দেওয়া ভালোবাসা দাও। বাস এটাই আমি তোমাদের কাছে চাই। যারা যারা আহলে বাইতের মহব্বত নবীকে দিতে পেরেছে বিনা হিসাবে জান্নাতে যাবে, কবরেও প্রশ্ন হবে না। ঠিক ঠিক কবরেও প্রশ্ন হবে না, মউতেরও জাকান্দানি হবে না। সারাবান তাহুরা খাতুনে জান্নাত নিজে হাতে এনে পান করাবে, মওলা আলী পাক সুরতি নুরানি ঝলক মারবে। যেমন ইউসুফ নবীকে মিশরের সেহেলিরা দেখে আঙুল কেটে ফেলেছিল, বুঝতে পারেনি, কখন জানটা বেরিয়ে যাবে বুঝতে পারবেনি। সুবহানাল্লাহ। ঘুমন্ত অবস্থায় কি চাইলেন? তাহলে এখন কি বোঝা গেল যে এ মাহবুব বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার পায়রবি করো, আমার অনুসরণ করো। তাহলে এখন নবী পাক বলছেন, আল্লাহ বলাচ্ছেন, নবী বলে দাও যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ওর বিনিময়ে কি চাইছি? বাস আমার নিকটবর্তীগণের মাওয়াদ্দাত। তাহলে এখানে আল্লাহ নবীর কথা মানবো। আল্লাহর নিকটবর্তীগণ কারা? এই নিকটবর্তীগণকে যারা 4 নম্বরে আনে, নিচে নামিয়ে আনে, ছোট করে, হিংসা করে, নাম বললে না শিখে যায়, শিয়া বলে ফতোয়া দেয়, ওই ইমতিয়াজ খালি আলী আলী করে, ও তো শিয়া। এই দেখ, তাহলে আলী আলী করলে শিয়া, আর তুমি যার কলমা পড়েছো কাঠ মোল্লা, নিম মোল্লা, খাতরে ইমান, সেই নবী বলেছে আজ জিক্র আলী ইবাদত, আলী জিকির করা ইবাদত। তো তোমার ফতোয়াতে তোমার নবী তাহলে শিয়া। তার মানে ফতোয়া দিতে গেলে নবীকেও বাদ দেয় না, হিংসাই চলে যায়। হ্যাঁ, একটু সাবধান বাবা, এত সহজ নয় ইমান। বাস খড়া ল্যাংড়া লোকের জন্য 5 মিটার রাস্তাও বড় কষ্ট, আর যারা সুস্থ যুবকের মতো শক্তি রাখে তার জন্য 5 মাইল রাস্তা আসান। ঠিক না বেটা? না বুঝতে পারলেন? প্যারালাইসিস রোগী 5 হাত যেতে পারবে না, আর যার প্যারালাইসিস নাই সুস্থ 5 মাইল হেঁটে চলে আসবে। তো অতএব যারা বিবেক রাখে তাদের জন্য দিন সহজ, যারা বিবেক নাই, লোভী, লোভ রাখে, লোভ মানে কি এইটা করলে জান্নাত পাবো, হুর পাবো, তারা দিনকে বুঝতে পারবে না। আমি আল্লাহর গোলাম, আল্লাহকে যেন পাই, আর আল্লাহকে পেতে গেলে কার মাধ্যমে পাবো সেই রাস্তাটা খোঁজার দরকার। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই রাস্তা খুঁজতে হবে। তাহলে এখানে বোঝা গেল কি যে আহলে বাইতে রাসূল ছাড়া আমার নবী আর কিছু চায় না। কি গো বাবু, আমার কথা বুঝতে পারছেন না? ওয়াজ শোনা সমাপ্ত হয়ে গেছে, মূল কথা বলে দিয়েছি। হ্যাঁ, কথা বুঝে গেছে? বসে আর একটা টপিকে নিয়ে যাবো, সিরাতাল লাযিনা আলাইহিম। আমি বিস্তারিত ব্যাখ্যা নেব না, ভোর রাত ঘুমের রাত, বিস্তারিত ব্যাখ্যা নেব না। এখন এই আহলে বাইত কারা, নিকটবর্তীগণ কারা, এ সম্পর্কে সহি ইসনাদ সহ হাদিস তুরুপ ভাবে পড়ে আছে। যদি কেউ বলে হাদিসটা জাল, সারা জীবনের জন্য স্টেজে ওঠা আমার জন্য হারাম, উঠবো না। জি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال لما نزلت قل لا اسالكم عليه اجرا الا الموده في القربى। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করছেন, যখন এই আয়াত নাজিল হলো যে হে নবী বলে দিন যে আমি ওর উপরে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার নিকটবর্তীগণের মাওয়াদা ছাড়া। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান কারাবাতুকা হাউলাইল লাযিনা ওয়াজাবাত আলাইনা মাওয়াদাতুহুম, ওহারা কারা
যাদের উপরে মোহাব্বত করা, মাওয়াদ্দাত করা আমাদের প্রতি ওয়াজিব করে দিয়েছে। ওয়াজিব, ওয়াজিব যে না পালন করবে সে গুনাহগার, ইনকার করলে কাফের। জি, তারা কারা? তারা কারা? যাদেরকে প্রাণ ঢালা ভালোবাসা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। উত্তরে মহানবী বললেন, ক্বালা আলী ওয়া ফাতিমা ওয়া আবনাহুমা, হে তারা হলো আলী, ফাতেমা এবং সেই দুজনের দুজন সাহেবজাদা হাসান হোসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের নিকটবর্তীগণ কারা? এই জন্যই তো নামাজে এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজ শুধু নবীর উপরে দরুদ পড়লে হবে না, নবীর আওলাদের উপরেও পড়তে হবে শেষের দিকে, না হলেও হবে না। তো ব্রাদার মিল্লাত, সেদিন কি হবে অবস্থা? আচ্ছা একটা কথা বলছি, আমাকে একটু সঠিক উত্তর দেবেন। আমি মূর্খ টুর্খ হলো, কত জ্ঞান ট্যান রাখিনি, পীর মুর্শিদ দরবারে কদম ধরে যা পেয়েছি অতটা। কোরআন 30 পারা, তো কোরআনের বাণী যা আছে কোরআনের মধ্যে কতটা 70%? মানে 70টা কত? পুরো সত্য, মানে 100? হ্যাঁ, আচ্ছা। আমার ভাইজান বলছেন, উনিও বলছেন কোরআন 100% সত্য। এখন আমি তো বললাম আমার মানি, আমি যাকে মানি সে দোষী হলেও বলবো আমার দোষ নাই, এই নির্দোষ, ঠিক না? আমি যাকে মানি, মহব্বত করি, দোষ দিও না। লোকের কাছে দোষ ধরা পড়লো, আমার কাছে নির্দোষ, দোষ দেখেও দেখি না, কারণ আমার নিজের না। মানে আমার ছেলে যদি কাউকে লাথি মারে, আমার ছেলে কিছু অন্যায় করেনি, আর অন্য ছেলে যদি আমার ছেলে বাজে ছেলে, দুষ্টু ছেলে লাথি মারছে, নিজের ছেলে মারছে, দেখে। তো এরকম আমি কথা প্রসঙ্গ বলছি, আমরা মুসলমান, কোরআন মানি, এই জন্য আমি 100% সত্য বলতে পারি, অন্য কেউ বলবো এই ধরনের। তো আমি যখন বলবো কোরআন 100% সত্য, এটা দলিল কি, প্রমাণ কি? এই জায়গাটা কার? পীর সাহেব। বুঝো দলিল দেখি, তাই না? তো কোরআন 100% সত্য, তো আমাদের কাছে একটা দলিল আছে, তো সে দলিলটা কি, সে প্রুফটা কি? কি বললেন? আজান, আল্লাহ, আল্লাহকে তো দেখিনি, নবী মুস্তাফা। আচ্ছা আচ্ছা, একটা উত্তর ঠিক আছে। তাহলে কোরআনকে 100% সত্য বলে মানতে হলে সেই প্রুফটা কোরআন কে দিয়েছে? আমি তো আল্লাহকে দেখি না। তাহলে কোরআন নবী বলেছে একজন আল্লাহ আছে, মেনে নিয়েছি। নবী বলেছে পুরুষরা আছে, মেনে নিয়েছি। নবী বলে আযাব হবে, মেনে নিয়েছি। নবী বলে কোরআন আসছে আল্লাহর তরফ থেকে, মেনে নিয়েছি। তাহলে সব কিছুর দলিল একজন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ঠিক আছে, তাহলে কোরআনের দলিল পাওয়া গেল। মুস্তাফা নবী মুহাম্মদ যে সত্যিকারের নবী, এটা দলিল। দেখো ভাগ্যের কথা বলছি, শিখে রাখলে কাজ দেবে, আর না শিখবেন তো কোনো কাজ দেবে না। আপনাকে যে কোনো প্রশ্ন করতে পারে, ঠিক আছে, তোমার মুহাম্মদ যে নবী তার প্রমাণ কি? কি দলিল? বা আমি একজন মুসলমানকে দেবো সাক্ষী, কিসের দলিল? বেশি নয়, কারোর সঙ্গে লড়তে হবে না। ৭২-এর বিরুদ্ধে গোবর নিক্ষেপ করার দরকার নাই, শুধু এই দলিলটা পেশ করবে যে মুহাম্মদ যে সত্য নবী, এর প্রমাণ কি? এর প্রমাণ দিতে গেলে যদি সে আলীকে না মানে, তো মুহাম্মদকে নবী প্রমাণ করতেই পারবে না, পারবে না, 100% চ্যালেঞ্জ দিলাম। এবার আমি দলিলে আসি, আপনাদের এই সময় মাথায় ঢোকে না, কিন্তু ধীরে ধীরে ভাবে বসুন, কিছুক্ষণের মধ্যে আমি অল্প সময়ের মধ্যে দিয়ে দেবো দলিলটা। দেখেন সমস্ত নবীদের উপরে কার ফজিলত বেশি? কোরআন পাকে সূরা নেসার 41 নম্বর, 4 নম্বর সূরা 41 নম্বর। আমি মোবাইলটা রেখেছি শুধু নাম্বারগুলো দেখে নেওয়ার জন্য, নাম্বারটা ভুল না হয়ে যায়, কারণ এক জায়গায় শুধু নাম্বারটা এদিক ওদিক ভুল বলে দিয়েছি, 72 জায়গায় 71 বলে দিয়েছি। তাতে একটা মানে দুশ্মন তো ওতে বসে আছে, সে একটা খারাপ কাল দিয়ে কমেন্ট করলো, যাতে দ্বিতীয়বার না হয়। নাম্বারগুলো দেখে নিয়েই ভালো, ঠিক আছে না? তো কোরআন পাকে 4 নম্বর সূরা, সূরা নেসা 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কি, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা হাউলা'i শাহীদা।
আল্লাহ পাক বলছেন তখন কেমন হবে যখন প্রত্যেকটি উম্মতের মধ্যে হতে একজন করে আমরা সাক্ষীকে পেশ করব। প্রত্যেকটি উম্মত, উম্মত মানে একটা গন্ডি, কওম, জাতি, গোত্র। তাহলে আদম শফিউল্লাহ আলাইহিস সালামের জামানায় একটা উম্মত, তার মধ্যে কাকে হাজির করবেন? আদমকে। নূহ নবী আলাইহিস সালামের জামানায় একটা উম্মত, তার মধ্যে তাদের মধ্যে কাকে হাজির করবেন? নূহ নবীকে। মুসা নবীর জামানায় উম্মতের মুসা নবী। এরকম পর উম্মতের জামানায় প্রত্যেক নবীকে হাজির করবেন, উপস্থিত করবেন। তারপরে কি বলছেন? ওয়াজিনা বিকা হাউলাই শাহিদা। আর প্রত্যেক নবীর উপরে আমরা আপনাকে তাদের উপরে হাজির করব সাক্ষী হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আদম থেকে ঈসা নবীর উপরে সমস্ত প্রত্যেক নবীর উম্মতের উপরে তার নবীকে সাক্ষী পেশ করবেন। সমস্ত নবীদের উপরে আমার নবীকে সাক্ষী রূপে পেশ করবেন। কিন্তু আমার নবীর উপরে কাকে সাক্ষী রাখবেন? মাওলা আল্লাহ কি দেখতে পাইনি? কিন্তু কানুন, কাকে সাক্ষী রাখবে? আগে আসুন। এই আয়াতটি আছে 13 নম্বর সূরা রাত, আয়াত নম্বর 43। ওয়ায়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালা। যখন নবী তাওহীদের এলান করলেন, ঘোষণা করলেন, কাফেররা বলছে না না না, আপনি রাসূল নন। মানে আপনাকে নবী বলে মানব কি করে? প্রমাণ কি? আপনি রাসূল, আপনি রাসূল নন, কাফেররা বলছে। তো জবাবে আল্লাহ কি বলছেন? কুল কাফা বিল্লাহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। হে রাসূল, আপনি বলে দিন যে তোমাদের মাঝে আমার মাঝে সাক্ষী হিসাবে আল্লাহ এবং আল্লাহর নিকট হতে যে কিতাবে ইলম পেয়েছে সেই ব্যক্তি সাক্ষী। তাহলে রাসূলকে সাক্ষী দিচ্ছেন রাসূল বলে আল্লাহ, আর আল্লাহর নিকট হতে যে ইলমি কিতাব পেয়েছে সেই সাক্ষী। তাহলে যে ইলম কিতাব পেয়েছে কিতাব থেকে সে তো বান্দা না, যে কোনো হলো একজন তো বান্দা। তো আল্লাহ তুমি যে বললে আমার কোনো শরীক নাই, তো তুমি আমার নবীকে রাসূল বলে সাক্ষী দেওয়ার জন্য কোন বান্দাকে নিজের শরীকদার বানালে? মুল্লা, শরীক থেকে বাঁচাও। ঠিক, সুবহানাল্লাহ। আল্লাহ শরীক আছে? নেই তো। দেখেন তো আল্লাহ না শরীক করে নিল। হ্যাঁ, যা কুল কাফা বিল্লাহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু, যে ব্যক্তি তার থেকে পেয়েছে ইলমুল কিতাব, কিতাবের ইলম। আবার কিতাব নয়, আল কিতাব, तमाम কিতাব। যেমন হাম প্রশংসা, আল হাম तमाम প্রশংসা, কিতাব আল কিতাব নির্দিষ্ট বিশিষ্ট। জি, আপনাদের ঘুম আসছে? বলবো নাকি? না, হয়তো আমার জন্য বসে আছেন বিরক্ত, শুনবেন তো? হ্যাঁ, যদি চান তাহলে কিছুটা হলো শিখে যান। তো আল্লাহ পাক সাক্ষী দিলেন কার সঙ্গে? আল্লাহ পাক যাকে কিতাবের ইলম দিয়েছে, কিতাবের ইলম। তাহলে এখানে ফজিলত কার বেশি? আফজল কে? তাহলে ইলম যাকে দিয়েছে, যখন আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল, ফেরেশতাদের বলা, ফেরেশতারা এদের নাম বলবে? বলে আল্লাহ তুমি যা জানিয়েছো তার বেশি জানি না। জানো না? আদম তুমি বলতে পারবে? আদম সব নাম বললেন। তাহলে আদম ফেরেশতাদের থেকে নাম বলার কারণে বড় আলেম হয়ে গেল। তাহলে ছোট আলেম ফেরেশতারা আদমকে সিজদা করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদাটা ইলম যেখানে থাকে সেখানে সিজদা। যুক্তি বলা হয়েছে জ্ঞানের কাছে, মূর্খের কাছে নয়। হ্যাঁ, তো কোন জ্ঞান?
ওই মেডেল প্রাপ্ত কিছু আক্ষরিক কেতাবি গাধার মতো বহনকারী ওই এক বস্তা কেতাব পড়ে নিল আলেম না, আল্লাহ পাকের যে এলেমের দ্বারাতে সে নিজেকে চিনতে পারবে যে আল্লাহ আমার থেকে দূরে নাই, আমার মধ্যেই আছে, আল্লাহ আলাদা নাই, আর আমি আর সে যে ভাবতে গেলে আলাদা, কিন্তু প্রকৃতপক্ষে নিজেকে হারিয়ে দিলে আমি নাই, সেই আছে। ঠিক। আর যখনই তাকে ভুলে গিয়ে আমিকে দেখি, এটার নামই হয় শিরক। তাই জন্য কলমায় আগে লা ইলাহা বলেছে, মিটিয়ে দাও তোমার এই নফসের খ্বাহিশি খোদাকে, নাই এরা খোদা ইল্লাল্লাহ, কেবল এক আল্লাহ মওজুদ আছে। এটা পীর ছাড়া মাদ্রাসায় শিক্ষা দেবে? কামেল পীর ছাড়া মাদ্রাসায় শিক্ষা পাবে? সারা জীবন হুমড়ি খেয়ে কেতাব পড়ে গাধার মতো বোঝা বইলো, জীবনে গাধাই থেকে যাবে, শিখতে পারবে না। ও ভাষা আর এ প্রকৃত আল্লাহ পাকের ভাষার কোনো অক্ষর নাই। তো ভাই এখন এখানে বোঝা গেল তাহলে যে কিতাবি ইলম পেয়েছে আল্লাহ তার সঙ্গে শরীক করেছে। চলুন সেই ব্যক্তিটিকে, আল্লাহ যার সঙ্গে, ভাই কোর্টে যখন সাক্ষী দেবে দুজন না, বিবাহ শাদীতে সাক্ষী দেবে দুজন না, দুজন সাক্ষী দুজন, তাহলে আল্লাহ হলো নবীর জন্য সাক্ষী, আর একজন নাম বলে। যদিও তাফসীর খুঁজে দেখলাম সে এমন একজন নাম বলেছে, সে আবার মদিনাতে ঈমান এনেছে, মক্কায় নাই। আর আমি যে আয়াত বললাম এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, মানে তাফসীর কারকরাও মাওলা আলী পাকের উপরে দুশমনি করতে গিয়ে অন্য কারো নাম জুড়ে দিয়েছে। কি সাংঘাতিক কলমবাজি, ডান্ডা মারা। জি, নামাজ নামাজ দেখাতে গিয়ে নবী পাকের উপরে ওই যে নামাজটা করতে হবে সেটাকে দরুদ লিখে দিয়েছে। দরুদ মানে আলাদা, নামাজ মানে না। নামাজ দরুদ একই জিনিস। নামাজ মানে কি? দৌড়ির সঙ্গে সংযোগ রাখার নাম নামাজ, অলির সঙ্গে কানেকশন রাখার নাম নামাজ। আর আমরা যেটা করি ভাইচারা বন্ধন, সকলে মিলন কথা রাখার জন্য একটা টুকাটুকি নামাজ। এই নামাজ 52 বছরে আনা হয়েছে। তাহলে নবী পাক যখন মেরাজে গেলেন 52 বছরে, তাহলে 52 বছরে গেলেন, তারপর 5 ওয়াক্ত নিয়ে এলেন। তাহলে যাওয়ার আগে তো নামাজি ছিলেন না, নবী বেনামাজি ছিলেন, তারপরে তো নামাজ আনলেন, তবে নামাজি হলেন। তার মানে বোঝা গেল আহলে সুন্নাতুল জামাত হতে গেলে আগে বেনামাজি হয়ে মেরাজ করতে হবে, তারপরে নামাজি হবে। নামাজের দেখাচ্ছে, নামাজটাই বোঝে না, তাহলে নবী বেনামাজি ছিলেন কি? না না না, নবীর আগে যে নামাজ ছিল সে নামাজটা মোল্লারা ফেলে দিয়েছে। যে নামাজে আল্লাহ পাওয়া যাবে, দিদার পাওয়া যাবে, সেটা ফেলে দিয়ে একটা জালি রাওয়ায়াত ধরে নিয়েছে। সাংঘাতিক ব্যাপার। তাও আবার আমার নবী জানেনি আমরা কতটা পারবো না পারবো। মুসা নবী বলছে তোমার উম্মত পারবে না, ফিরে যাও। বারে সাংঘাতিক ব্যাপার, যা কোন টপিক আজকে নয়। এইরকম ডান্ডি মারতে 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 এমন ডান্ডা মেরেছে উম্মত একদম নাজেহাল, লেজে গোবরে হয়ে গেছে। কোনটা লেজ আর কোনটা গোবর কিছু খুঁজে পাওয়া যায় না, জড়িয়ে গেছে, সব জড়িয়ে গেছে, হয় না? কোন গাদা গরু যখন ছাড়কাটা হাগা হয় না, লেজে গোবর হয়ে যায়, জড়িয়ে যায়, সেরকম আমরা উম্মতরা জড়িয়ে পড়েছি, ঠিক করতে পারিনি কোনটা ঠিক আর বেঠিক। একটাই মাত্র দিশা, সেটা কি? আমার নবী বলে গেছেন, ইন্নী তারিকুন ফিকুম মুস্তাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইত্রাতি আলা বাইতি মান তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বি আবাদা লা ইয়াতারিকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাস। আমি তোমাদের কাছে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, একটি হলো আল্লাহ পাকের কিতাব, দ্বিতীয়টি হলো আমার আহলে বাইত। আমার আহলে বাইত, এই দুটোকে যদি তোমরা মজবুত করে ধরে থাকো, তাহলে আমি মোল্লার কথা শুনবো না মাওলার কথা শুনবো? কারণ নবী পাক বলেছেন দুটোকে যদি তোমরা মজবুত করে ধরে থাকো কখনো গোমরাহ হবে না। আর এই কিতাব আর আহলে বাইত হাউজে কাউসারে, এখন কিয়ামত হয়নি, হাউজে কাউসারে আমার সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এরা একে অপরে আলাদাও হবে না। তাহলে যেখানে কোরআন আছে সেখানে আহলে বাইত আছে, যেখানে আহলে বাইত আছে সেখানে কোরআন আছে। তাহলে এখন ঘরে ঘরে কোরআন, আহলে বাইত নেই, তাহলে সত্যি কি এরা কোরআন পড়ে না কোরআন পেয়ে গেছে? কোরআনের আকারে একটা মোটা বই পেয়েছে, প্রকৃত কোরআন পায়নি। কোরআন যদি পায় তো কোরআন সূরাতে মুর্শিদ তার হৃদয়ে থাকবে আলীওয়ালা, তবে সে কোরআনও পেয়েছে আর বাহ্যিকে সে কিতাবও পেয়েছে। সুবহানাল্লাহ। এত সহজ। তো চলুন দেখা যাক আমরা আল্লাহ পাকের সঙ্গে শরীক আর রাসূলকে রাসূল বলে সাক্ষী দেওয়ার তিনি কে প্রমাণ করে দেখা যায়। তাহলে ইলম যাকে দেওয়া হয় সে হয় আফজল। আরে যে আল্লাহর সঙ্গী হয়ে সাক্ষী
সাক্ষী দিতে পারে সে আফজল নয়, অন্য কে আফজল হবে? আল্লাহ নবীর জন্য সাক্ষী দিচ্ছেন শরীক হয়ে। আল্লাহ নিজে বলছেন তুই আয়, তুই মুই সাক্ষী দেবো। কে? আমার নবী রাসূল। তাহলে যাকে আল্লাহ সঙ্গে নিয়েছেন সে নিকম হয়, মাফজুল হয়, সে আফজল। মোল্লারা আফজল দেখাচ্ছে কাকে, আর আল্লাহ কাকে আফজল দেখাচ্ছে? আসল এই যে এই আয়াত পাঠটি আছে সূরা তাহা আয়াত নাম্বার 24 থেকে 36, তবে মাঝখানে কয়েকটি আয়াত ছাড়ব, সময় অল্প নেব। ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যখন মুসাকে আল্লাহ বললেন মুসা যাও ফেরাউনের কাছে, ফেরাউন বাগী হয়ে গেছে, ফেরাউন বিদ্রোহী হয়ে গেছে, সে বিদ্রোহ করছে, আল্লাহর হুকুম হয়েছে মুসা নবীকে যাওয়ার দরকার কি, তাই না? তো মুসা নবী এবার শুরু করেছে, দেখুন কোরআন বলছে, আমি বলি قال رب اشرح لي صدري ويسر لي امري। আয় আল্লাহ আমার জন্য আমার সিনাকে প্রসার করে দাও, সিনাকে খুলে দাও। আমার নবী বুখারীতে দেখি নবী পাকের নাকি সিনা চাক করেছে এতদূর পর্যন্ত, বুখারী 4 বার। কেন না? নবী পাকের হৃদয়ে দিলটা যে আছে না কলবে, সেই দিলটা নাকি নাপাক ছিল। ফেরেশতারা এসে জমজমের পানি দিয়ে তসবিতে ভালো করে ধুয়েছে, ধুয়ে আবার ঢুকিয়ে দিয়েছে, ঢুকিয়ে সাজিয়ে দিয়ে অপারেশন সাকসেসফুল। আস্তাগফিরুল্লাহ। কোরআনের পরে যার বাড়ি তার নাম হলো রাওয়াহুল বুখারী। আর মুসা নবী কি বলছেন? ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার জন্য আমার সিনাকে প্রসার করে দাও, আমার সিনাকে খুলে দাও। ওয়াসসির লি আমরি, আমার জন্য আমার কাজকে সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার জড়তা খুলে দাও। কারণ বাল্যকালে আগুন মুখে দিয়েছিল, ঘটনা জানেন তো? আমার তোতলা একটু বলতেন, আমার জিহ্বার জড়তা খুলে দেন, ইয়াফকাহু কাওলি, যেন আমার কথাগুলো পরিষ্কার বুঝতে পারে। এতগুলো আল্লাহ মুসা নবী এই ফেরাউনের কাছে যেতে বললেন, আর মুসা নবী এতগুলো চেয়ে বসলেন। আমাদের বাচ্চাদেরকে যদি বাবা তুমি একটু যাও বাজারে এই জিনিসটা আনবে, বাবা আমার এটা দরকার, পেন কিনতে হবে, খাতা নাই, অমুক নাই, তমুক, তাকে যেই বলেছি একটা সাথে সে বলছে বাজারে যখন যাব তো বাবা আমার 5টা জিনিস লাগবে, আসলে তোরটাও কিনেলে আমারটাও নিয়ে হয় না? তো আল্লাহর নবী মুসাকে বলছেন যাও ফেরাউনের কাছে, মুসা নবী এতগুলো চেয়ে বসলেন, আল্লাহ তাকে দিলেন, যাও ঠিক আছে দিলাম। শুধু ওইটুকু নয়, আরো কি দেবে দেখুন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আয় আল্লাহ আমার জন্য একজন ওজির বানিয়ে দিন, মাদাদগার বানিয়ে দিন। আল্লাহ তোমার ক্ষমতা কুলোইনি, তুমি নবী বানিয়েছো এমন একজনকে, তুমি হুকুম করার পরে সে আবার বলছে আমার জন্য একজন উজির মাদাদগার বানিয়ে দিন, তো তুমি কি মাদাদ করতে পারো না? কি গো মুসা নবী আল্লাহকে বলছে, ফতোয়া কার উপর দেবে? হ্যাঁ, সবই আল্লাহ জানে যে আমি তো নেগেটিভ, পজিটিভ দিয়ে কাজ হবে। জি আল্লাহ মুসা নবী বলছেন ওয়াজআললি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি, আমার ভাই হারুন আমার আহলের মধ্যে, আমার পরিবারের মধ্যে আমার ভাই হারুনকে আমার উজির বানিয়ে দেয়। একটা কথা হচ্ছে প্রত্যেকেই বাড়িতে ভাই বিপদে পড়লে আরেক ভাই সাহায্য করে, ঠিক না? তো মুসা নবী যখন যাবেন তার ভাই হারুন তো সাহায্য করবে, তো আল্লাহ পাকের কাছে চাওয়ার কি দরকার ছিল? চাওয়ার এই জন্য দরকার যে আমার ভাই আমার হয়ে সাহায্য করবে, এই সাহায্যটা দুনিয়াদারি হবে। আর আল্লাহ পাকের হুকুম থেকে যদি আমি হারুনকে পেয়ে যাই, তাহলে হারুন আমার উম্মতের জন্য দলিল হয়ে যাবে, দলিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে স্বীকৃতি দেবে দলিল হয়ে যাবে। তাহলে মুসা নবী চাইলেন, হারুন দলিল হয়ে গেল। আর আমার নবী যাদেরকে চাইলেন এরাই মোল্লাদের কাছে দলিল হলো না। না কথা বলতে পারেননি, একদম সামনের দিকে নিয়ে যাচ্ছি।
মূল টপিকের মধ্যে। হারুন, আমার ভাই হারুন, ওয়ালি ওয়াজআলি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি ওয়াশদুদ বি আজরি, ইয়া আল্লাহ তার দ্বারাতে আমার বাহুবলীকে মজবুত করো। মুসা নবী সুবহানাল্লাহ। তার ভাইয়ের দ্বারা তার বাহুবলী মজবুত চাইছেন। ওয়াশরিকুহু ফি আমরি, এবং তাকে আমার কাজের শরীকদার বানিয়ে দাও। মুসা নবী তো আল্লাহ পাকের তরফ থেকে প্রাপ্ত ইলম তাওহীদ প্রচার করবে, তাবলীগ করবে, তো হারুনকে বলছেন আমার কাজে তাকেও শরীকদার বানিয়ে দাও। অতএব আমি যেমন নবী সেও হবে তেমন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি দিলেন, এরপরে আছে বাস মুক্তাসার। আল্লাহ কি বলছেন, মুসা তুমি চাইলে তোমার ভাইকে তোমার পরিবার হতে আমি দলিল বানাবো। আল্লাহ বললেন কল, আল্লাহ বলছেন কল কদ উতিতা সুলাকা ইয়া মুসা, হে মুসা অবশ্যই আমি তোমাকে দিয়েছি তুমি যা চেয়েছো। সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীকে, মুসা নবীর ভাই সে তো আপনার সর্বদাই আছে, কিন্তু আল্লাহ দিয়েছে যা চেয়েছো, তার মানে আল্লাহ পাক হারুনকে দলিল বানিয়ে দিলেন, ঠিক। দলিল হয়ে গেল উম্মতের জন্য। আবার দেখুন এ মুসা তোমার ভাইকে তো দিয়ে দিলাম, তুমি করবে নাকি তোমার ভাইকে নিয়ে? তো এখানে আবার আয়াত আছে, দলিল কি আছে দেখুন। এই আয়াতটি আছে সূরা আল কাসাস আয়াত নাম্বার 34 আর 35, সূরা নাম্বার 28। মুসা নবী বলছেন ওয়াখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানান, আয় আল্লাহ আমার ভাই হারুন, ওয়াকি হারুন আমার ভাই হারুন, হুয়া আফসাহু মিন্নি লিসানান, সে আমার থেকে অতি প্রাঞ্জল ভাষায় বাকপটু, হ্যাঁ, খুব ভালো বলতে পারে। খুব ভালো বলতে পারে। ঠিক। আমার তোতলা জবান, সে বাকপটু। ফারসিলহু মাইয়া রিদ আন ইউসাদ্দিকুনি, অতএব তাকে আমার সঙ্গে প্রেরণ করুন, সে আমার হয়ে সাহায্য করবে। ইউসাদ্দিকুনি, আমার সত্যতা প্রমাণ করবে আমি যে নবী, ঠিক। আমি যে নবী আমার সত্যতার প্রমাণ দেবে। ইন্নী আখাফু, নিঃসন্দেহে আমি আশঙ্কা করছি, আইকা জীবন, তারা আমাকে মিথ্যেবাদী বলবে যদি বলি আমি নবী হয়ে এসেছি, মিথ্যেবাদী। ততএব আমি যে নবী হয়ে এসেছি আমার ভাই হারুন সাক্ষী দেবে। এর উত্তরে আল্লাহ কি বলছেন, কল قال سنشد عضدك بأخيك হে মুসা, তোমার ভাইয়ের দ্বারাতে তোমার বাজু বাহুগুলোকে আমি মজবুত করে দেব, সুবহানাল্লাহ। শক্তিশালী করে দেব। ক্বালা সানাশুদ্দু আদুদাকা বিআখিকা ওয়া নাজআলু লাকুমা, এবং আমরা বানিয়ে দেব তোমাদের দুজনের জন্য, অবশ্যই লাকুমা অবশ্যই তোমার দুজনকে বানিয়ে দেব সুলতানান, সম্রাট। সুবহানাল্লাহ। হে মুসা শুধু তোমাকে নয় তোমাকেও সম্রাট বানাবো, তোমার উম্মতের মাঝে তোমার ভাই হারুনকেও আমি সম্রাট বানাবো, দুজনকে বানিয়ে দেব। তারপরে কি, ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, তারা তোমাদের দুজনের কাছে পৌঁছাতেই পারবে না। ইলাইকুমা, তোমাদের দুজন পর্যন্ত তোমার উম্মতেরা পৌঁছাতেই পারবে না। ভালো করে বসেন, আয়াতের মর্ম কোরআন ডকুমেন্টস। মোল্লা তুমি যত হাদিস ছুড়ো, আমি কোরআনের মুগুর মারব, থেবড়ে দেবো একবারে। আছো কোথায়? 4 নম্বরে আলী। কোরআন কি বলছে দেখো। হ্যাঁ, টপিক শেষ পর্যায়ে, আর দূরে যাব না, ঘুমের তন্ত্র এসছে, কিন্তু যেটা মাথায় ঢুকবে না আমি আর বলবো না, মাথায় ঢোকার মতো হলে তবে বলবো না, বলবো না। কি বলছে? আমি বানিয়ে দেবো, আলু আমরা বানিয়ে দেবো, লাকুমা তোমার দুজনকে, অবশ্যই অবশ্যই জরুরি, হ্যাঁ তোমার দুজনকে বানিয়ে দেবো কি সুলতানান, সম্রাট, প্রধান। ফালা ইয়াসিলুনা ইলাইকুমা, অতএব তোমাদের দুজন পর্যন্ত
তো পৌঁছাতেই পারবে না। কেন না বেআয়াতিনা, আমাদের আয়াত সমূহের দ্বারাতে, আমাদের নিশানি সমূহের দ্বারাতে তোমাদের দুজনের কাছে পৌঁছাতে পারবে না। তার মানে মুসা নবীর কয়েক লাখ উম্মত ছিল, 7 লাখের বেশি। মুসা আর হারুনের কাছে উম্মতের কোনো ফজিলত নাই। তো মুসা আর হারুনের কাছে তার সাহাবাদের যখন কোনো ফজিলত নাই, নবী আর আলী আর আহলে বাইতের কাছে সাহাবাদের নাকি ফজিলত উপরে উঠে গেছে। কি সাংঘাতিক ব্যাপার, কি সাংঘাতিক ব্যাপার। মোল্লা কত এরকম চুপকি দিয়ে মুরগি ডাল খাবে, খুব তাড়াতাড়ি ঝাঁপ পড়বে, ডাল মুরগি খাওয়ার দিন চলে গেছে। কি বলছে আল্লাহ? বেআয়াতিনা, আমাদের নিদর্শন সমূহের দ্বারা তোমাদেরকে এমন ভাবে বানিয়েছি তোমাদের কাছে পৌঁছাতে পারবে না। ওয়ান্তুমা আমানিত্তাবাকুমুল গালিবুন, তোমরা দুজনে এবং যে বা যারা তোমাদের দুজনের ইত্তেবা করবে, অনুসরণ করবে, ওরাই হবে বিজয়ী প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে দুজন মুসা নবী, হারুন, দুজন বিজয়ী প্রাপ্ত। এদের যারা অনুসরণ করবে, এদের দুজনের কাছে কেউ পৌঁছাতে পারবে না। কোন সাহাবা, মুসা নবীর কোন সাহাবা পৌঁছাতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমার নবী কি বলেছেন? عن عبد الله ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه واله وسلم لأم سلمة رضي الله تعالى عنها هذا علي بن ابي طالب عليهما الصلاه والسلام لحمه لحمي دمه دمي وهو مني بمنزلة هارون من موسى إلا أنه لا نبي بعدي। হযরত আব্দুল্লাহ ইবনে রাইসুল মুফাসসিরিন, রাইস বলে মাথাকে, নবী পাকের পরে সাহাবাদের আমলে মাওলা আলী পাকের যিনি শাগরেদ আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবী পাকের চাচাতো ভাই, তৎকালীন মুফাসসিরদের মস্তক ছিলেন, মাথা। আজকে যতই তাফসীর দিক না কেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে তাফসীর রেখে দেয় না, সব তাফসীর তলে চলে যায়। এই তাফসীর উপরে কেউ যেতে পারে না, কোন ফিরকা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করছেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, এই উম্মে সালমা, এই আলী ইবনে আবি তালিব, আলীকে দেখিয়ে বলছে, হাযা আলী ইবনে আবি তালিব, এই আলী ইবনে আবি তালিব রক্ত, এই আলীর রক্ত আমার রক্ত, এই আলীর গোশত আমার গোশত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেনি যে আমার রক্ত আলীর রক্ত, বাপের রক্ত ছেলের রক্ত, কি দাদার রক্ত পোতার রক্ত, বলছে না, আলীর রক্ত আমি নবী, আমার রক্ত আলীর রক্ত থেকে আমার রক্ত, আলীর গোশত থেকে আমার গোশত। কি করে হয়? কি করে হয়? এই করে হয়। আল্লাহ গায়েবে যাতে বলি, আর আলী সিফাতে যাতে জাহেরে গায়েবে দুটোতেই বলি। অতএব ওলি না হলে নবুয়ত হয় না, কারণ নবুয়ত খতম, বেলায়াত ওলি খতম নয়। কারণ আল্লাহ নিজেকে ওলি বলেছে, যদি ওলি খতম তো আল্লাহও খতম। এই জন্য কোরআন পাকে আলা ইন্না আম্বিয়া আল্লাহ বলেন, আলা ইন্না আউলি আল্লাহ বলেছে। এরকম অনেক দলিল আছে। এই জন্য যে আলী ওলি না হলে আমার নবুয়তের গোশত রক্ত কিছুই থাকতো না। বলছে আলীর রক্ত আমার রক্ত, আলীর গোশত আমার গোশত। অহুয়া মিন্নি বিমানজিলাতি হারুনা মিন মুসা, আর এই আলী মুসা নবীর অবস্থানে হারুন যেমন ছিল, আমার অবস্থানে আলীও তেমন আছে। সুবহানাল্লাহ। তাহলে মুসা হারুনের কাছে যখন তাদের কোন সাহাবী পৌঁছাতেই পারে না, তাহলে আমার নবী আর আলীর কাছে কোন মোল্লা বলে সাহাবী আফজল? আস্তাগফিরুল্লাহ। তাহলে কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিল মোল্লা কাফের। ঠিক, ও মোল্লা কাফের, কোরআনের বিরুদ্ধে ফতোয়া দিল। আমার নবী বলছেন মুসার কাছে হারুন যেমন, আমার কাছে আলীও তেমন। এখন বলেন আমার মুসা নবী থেকে আমার নবী উত্তম মাধ্যম না অধম?
মুসা নবী থেকে আমার নবী উপরে না নিচে? উপরে। আমার নবী আফজল। হ্যাঁ, তাহলে মুসা নবীর থেকে যদি আমার নবী আফজল হয়, তাহলে মুসা নবীর কাছে হারুন যেমন, আমার কাছে আলী তেমন, তো নবী আফজল হলে আলী হারুন থেকে আফজল। ঠিক। এই মোল্লাদের কাঠ মোল্লা সাদকা জাকাতের মাল খেয়ে না হারাম রক্ত হয়ে গেছে, গরিবের মাল লুটে ফুটে খেয়েছে, হারাম রক্ত হয়েছে। আর হারাম রক্ত হলে না সে এলেম যা হাসিল করবে সব শয়তানি এলেম হবে, ঠিক ঠিক। ফিরকাবাজি করবে। খুব সাবধান, হোশিয়ার। না না না, অতএব পরিষ্কার আমরা বুঝতে পারলাম যে এখানে শুধু তাই নয়, কোন সাহাবারা আমার নবী মাদাদ চায় না। আন আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করছেন, তিনি বলছেন আন আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল। এই হাদিসটা কোথায় আছে? চার মাযহাবের এক মাযহাব আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবা। হ্যাঁ, আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি শুনেছি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন কি, আল্লাহুম্মা কুলু কামা ক্বালা কি মুসা, আয় আল্লাহ আমিও ওইভাবে বলতে চাই যেভাবে আমার ভাই হারুন বলেছিল। তার মানে নবী পাক বলছেন যে মুসা যেমন যেভাবে আমার ভাই মুসা বলেছিল, মুসা যেমন বলেছিল যে আল্লাহ আমাকে আমার জন্য আমার পরিবার থেকে হারুনকে ওজির বানিয়ে দাও, তো আল্লাহ নবী বলছে আমি ওইভাবে বলবো আমার জন্য আমার আলীকে আমার ওজির বানিয়ে দাও। কি বলছে আল্লাহ নবী বলছেন আল্লাহুম্মা জাল্লি ওয়াজিরাম মিন আহলি, আল্লাহুম্মা জাল্লি ওয়াজিরাম মিন আহলি, আয় আল্লাহ আমার জন্য একজন ওজির বানিয়ে দেন, মদদগার বানিয়ে দেন আমার পরিবার হতে। কে? আখি আলিয়ান, আমার ভাই আলীকে। সুবহানাল্লাহ। উস্তুদ বিহি আসরি, তার দ্বারাতে আমার বাহুকে মজবুত করো। নবীর বাহু মজবুত হবে আলীর মাধ্যমে। মানে আমার নবী যা প্রচার করেছেন কিয়ামত পর্যন্ত আলীর মাধ্যমে মজবুত আছে। জোরে বলেন ঠিক সুবহানাল্লাহ। ঠিক। সুবহানাল্লাহ। আয় আল্লাহ ওয়াশরিকু ফি আমরি, আমাকে যে কাজের ভাত দিয়েছো সেই কাজের শরীকদার আলীকে বানিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তরফ থেকে নবী পাকের উপরে যাহা এসেছে তার শরীকদার হিসেবে আলীও আছেন, শরীকদার বানিয়ে দেন। কি জি? তাহলে শরীকদার বানিয়ে দেওয়া হলো, তো শরীকদার আলী। এবারে বলুন যে নবীর কাজে, এ বাবু যে নবীর কাজে আলী শরীকদার, সেই আলী নাকি সাহাবাদের থেকে মর্যাদা কম? না, বেশি। কি বজ্জাত মৌলবী বলো তো, ভাবতেও বড় অবাক লাগে। কি সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, আলী নবীর শরীকদার। আচ্ছা মুসা নবী তো হারুনকে চেয়েছিল, আল্লাহ দিয়েছে। আমার নবী আলীকে চেয়েছেন, আল্লাহ দেবেন না দেবেন? দেবেন। নিঃসন্দেহে দেবেন নাকি? দেখি কোথায় দিয়েছে, কোথায় দিয়েছে দেখি। হ্যাঁ, আসুন কোন সূরা? সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৮০ আর ৮১। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। হে নবী আপনি বলুন, আকুর রাব্বি আদখিলনি, আয় আল্লাহ আমাকে প্রবেশ করাও, মুদখালা সিদকিন, শান্তির প্রবেশদ্বারে, সত্যের প্রবেশদ্বারে, মুদখালা সিদকিন, সত্যের প্রবেশদ্বারে। আকুর রাব্বি আদখিলনি, আমাকে দাখিল করাও হে আমার পালনকর্তা, মুদখালা সিদকিন, সত্যের প্রবেশদ্বারে। وقل رب أدخلني مدخل صدق واجعل لي، وقل رب أدخلني مدخل صدق، وقل رب أدخلني مدخل صدق واخرجني مخرج صدق, এবং আমাকে বাহির করো সত্যের বাহির। ঠিক। হ্যাঁ, ওয়াজআল লি, এবং আমার জন্য বানিয়ে দিন। কি? আল্লাহ নবীকে আল্লাহ বলতে বলেছেন। আল্লাহ কেমন দোয়া চাইতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছে। হ্যাঁ,
তা সেইভাবে সেখানে আমাদের নবী আল্লাহকে বলছে ওয়াজআলনি, আমার জন্য বানিয়ে দিন মিল্লাদুনকা। মুসা নবীর ভাই আল্লাহ থেকে চাইলেন, হুকুম মোতাবেক হলো। আর আলীকে আল্লাহ কোথা থেকে দিচ্ছেন? আল্লাহ আমার জন্য বানিয়ে দেন মিল্লাদুনকা, লাদুন, লাদুন, ইলমে লাদুন, ইলমে লাদুন। ঠিক আর এখানে আলী লাদুন। কি লাদুন? লাদুন কাকে বলে? এটা লাদুন না, এটা আমার তরফ থেকে দিয়ে দিলাম। এটাও লাদুন নয়, খুলে দিয়ে দেবো। লাদুন বলে কাকে? আপনার প্রাণ বাঁচাতে হবে না, তো তার জন্য দেখুন আমার ব্লাডটা মিলে কিনা। যদি গ্রুপ মিলে যায় তা আমার যত রক্ত লাগবে আপনাকে দেবো, আপনি বেঁচে যাবেন। এটা হলো লাদুন। ইয়ানে আল্লাহ পাক তার নিজের জাত সিফাত থেকে যেটা দেয় সেটা লাদুন, আর হুকুম মোতাবেক যেটা দেয় সেটা হারুন। আল্লাহর জাত সিফাত থেকে আল্লাহ নবীকে দিয়েছে, ওটা হলো আলী, উনি হলেন আলী। আর আল্লাহ হুকুম মোতাবেক দিয়েছেন, ও হলো হারুন। কত ডিফারেন্স! ঠিক আসমান জমি। লাদুনকা সুলতান নাসিরা, আয় আল্লাহ তোমার লাদুন হতে আমার জন্য বানিয়ে দিন সুলতান, সম্রাট, মদদগার। ঠিক নাসিরা। তা আল্লাহ আবার বলছেন, বলো আবার কি? তোমাকে দিয়ে দিলাম। তার মানে যে দিয়ে দিলাম, এত বড় হক দিয়েছি, এই হক কোন নবী পায়নি। তাই তুমি বলে জানিয়ে দাও কি? অকল আপনি বলুন, জাল হক, হক এসে গেছে। ঠিক ইয়ানি আলী হক এসে গেছে। ঠিক হ্যাঁ, অকল জাল হক ও জাহাকাল বাতিল, বাতিল দূরীভূত। যার কাছে হক ঢুকে যায় তার কাছে কোনো শয়তান ঢুকতে পারে না, বাতিল বেরিয়ে ঠিক ঠিক সুবহানাল্লাহ। কুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিঃসন্দেহে বাতিল দূরীভূত হওয়ারই ছিল। তাহলে হক কাকে বলে? আল্লাহর নবী রয় তিরমিজি পাঁচখানা হাদিস থেকে আমি রওয়া দিতে পারি মুক্তাসার। তবে এখন হাদিসটা দিচ্ছি রাওয়াহ তিরমিজি থেকে দিচ্ছি, ৭৬ একটা হাদিস। রাহিমাল্লাহু আলিয়ান, আয় আল্লাহ আলীকে রহম করো। নবী পাকের দোয়া কবুল হবে তোরি না? হবে না? হবে হবে। আচ্ছা, এ আল্লাহ আলীকে রহম করো। রাহিমাল্লাহু আলিয়ান, আল্লাহুম্মা আদিল হাক্কা মাহু হাইসুদার। আয় আল্লাহ আলী যেদিকে মোড় নেয় হককে তার সাথে সাথে করে দাও। সুবহানাল্লাহ। হক কি? হক বলে কাকে? আল্লাহ না হক? না আল্লাহ। এই শ্রোতা বলেন তো না হক, হক বলুন। আল্লাহ হক না না হক? হক। কোরআন হক না না হক? হক। রাসূল হক না না হক? হক। আসমান জমিন হক না না হক? হক। ফেরেশতারা হক না না হক? হক। ঈমান হক না না হক? হক। জান্নাত হক না না হক? হক। সবকিছু আল্লাহ পাকের। আপনি হক যদি বলে যায় তো 2 ঘন্টা কেটে যাবে। হক হক বলতে এত আয়াত দলিল আছে। তো অতএব আল্লাহ পাকের নিজাম হক। তো আল্লাহ নবী কি বললেন? আলী যেদিকে মোড় নেয় হককে আলীর সাথে করে দাও। অতএব যার সঙ্গে আলী তা সে আল্লাহওয়ালা। যার সঙ্গে আলী, যে আলীকে রেখেছে নিজের দিলের মধ্যে, তার সঙ্গে নবী আছে। যে আলীকে মেনে নিয়েছে সে আল্লাহকে মেনে নিয়েছে। যে আলীকে মেনেছে কোরআন মেনেছে। যে আলী মেনেছে ফেরেশতা মেনেছে। যে আলী মেনেছে জান্নাত মেনেছে। যে আলী মেনেছে বাদর ফিরকা জাহান্নাম কুত্তা থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। আর আলীকে যে না মেনেছে সে জাহান্নামী হয়েছে। জাহান্নাম তো জাহান্নাম, তার মতো অত নিকৃষ্ট জাহান্নাম কেউ নয়। জি, কারণ কোন সাহাবাদের বেলায় এরকম রওয়ায়াত নেই যে অমুক সাহাবাকে যে না মানে সে হারামজাদা। এই কথা বলেনি। আমার নবী বলেছেন যে আলীকে যে না মানবে 3টে কারণে মানবে না। হয় মুনাফিক, তার মানে হারামি রক্ত আছে, আর না হলে হারাম জন্ম আছে, আর না হলে হায়েজ অবস্থায় মায়ের গর্ভে এসেছে। 3টে বিশেষ কারণ না হলে আলী দুশমনি করবে না। অতএব আজকে থেকে দেখে নেব যে আলী আলী বলার পরে যদি কারো মুখ ছিটকে যায় তাহলে ভাবতে হবে তুমি সরে যাও, কারণ ওরকম নাপাক কাছে থাকো না। ওর পাক্কা নাপাক আছে, ওর মধ্যে কিছু না কিছু একটা হারাম আছে। তো অতএব ভাইজান, এখানে আমি আমার টপিক শেষ করলাম। আল্লাহ আমাদের পক্ষে তৌফিক দেন।